আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে অনেকদিন পরে মোটামুটি একটু ফ্রি হয়েছি। এতদিন হাসপাতালে দৌড়াদৌড়ি করতেছিলাম, তো গতকালকে রিলিজ দিছে। তো এখন আর কি ওর নানু বাসায় আছে বাবু। তো এখন আর কি মোটামুটি একটু ফ্রি আছি, হাসপাতালে দৌড়াদৌড়ি করা লাগে না। তো এখন আর কি সকাল সকাল উঠা এই ট্রেগুলো পরিষ্কার করলাম, তারপর হচ্ছে খাবার দাবার দিলাম। লেয়ার লেয়ার ওয়ান আজকে শেষ হয়ে গেছে, যার কারণে আজকে চাল দিছি। তো সকাল সকাল উঠা আপনার ট্রে পরিষ্কার করার পরে এই যে ডিম পাইলাম কয়টা, আজকে ডিম পাচ্ছি হচ্ছে একটা দুইটা, তবে আরো পরে পারবে। তো আজকে মোট ডিম পাইলাম দুইটা। আর এই যে এখানে খাওয়ান টাউন দেওয়া হয়েছে। তো আজকে আবার চিন্তা করতেছি যে আপনার জানাতে যাব, খাবার জানতে যাব, কোথা থেকে আনি। তো আমি তো বাইক চালায় যাই, তো আবার একা একা, তো আমার ভিডিওগুলো করার মতন কেউ থাকে না, যার কারণে অনেকগুলো স্কিপ করা হয় ভিডিও। ইগুলা সাথে আরেকজন থাকলেও ভিডিও করে দিতে পারতো, যেহেতু একা একা তো কাজ করা যায় না। তো আজকে চিন্তা ভাবনা করতেছি যাদেরকে দিয়েছি খাবার দাবার, তো খাবার দাবার সব শেষ হয়ে গেছে। পানিটা দেবার একটু পরে। আর আজকে চিন্তা করতেছি এখানে মশারিটা বা আজকে লাগাই দিব, আজকে আর মুরগি দিব না, বা কালকে দিব, এমন কিছু একটা। তারপর হচ্ছে এই যে খরগোশের সকাল সকাল আছে খাবার দিছি, ওরা খাইতেছে। আর এই যে ড্রেসিং করা মুরগির দেখেন আপনার, এইগুলো পশম আবার নতুন করে হইতেছে। আমার মনে হয় যেহেতু শীতকাল, সেই জন্য আর কি একটু সমস্যা হয়েছে। আর রোদ্রে না দেওয়ার ফলে এগুলা হয়েছে, অনেকেই বলছে এগুলা। তা আমার মনে হয় যে ওরকম আপনার প্রবলেম নাই, রোদ্রে না দেওয়ার কারণে এগুলা হয়েছে। তো গতকালকে আমি গিয়েছিলাম আমার চাচাতো বোনের বাসায়, মানে চাচির বাসায়। তো সেখানে যা শুনলাম একটা কথা, যে আমার একজন ভিউয়ার্স আছে, ও হলো আমার চাচাতো বোনের মেয়ে। ওর নাম হচ্ছে গিয়া আয়রাত। ও খুবই ছোট একটা মেয়ে। ও আপনার ওর আম্মুকে বলে, আম্মু মুরগি ভিডিও নানা ভিডিও দাও, মুরগি ভিডিও নানা ভিডিও দাও। তো জানে না মুরগি আমি পালি, তো এই কথা বলে। তো শুনে আর কি খুবই ভালো লাগলো যে ও খুবই ছোট একজন মানুষ, বাট ও আমার ভিডিওগুলো সবসময় নিয়মিত দেখে। তো আল্লাহ যেন ওর হায়াত বাড়াইয়া দেয়, এবং এরকম আমার আরও সাবস্ক্রাইবার আরও বাড়াইয়া দেয়। তো সবাই দোয়া করবেন আমার সেই বাগ্নির জন্য। তো হয়তো এই ভিডিওটাও দেখবে। তো আজকে আর ভিডিওটা, এখনকার ভিডিওটা বেশি লং করবো না, কারণ হচ্ছে এটার সাথে অনেকগুলো ভিডিও অ্যাড করতে হবে, যেহেতু মুরগির খাবার আনতে যাব। তো অনেকগুলো ভিডিও অ্যাড হবে। তো ইনশাল্লাহ এটা আমি আবার করে করে আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আপনার করব একসাথে সব অ্যাড করে দিব, তো তার জন্য এখন আর বাই বললাম না। ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে। তো খাবার দাবার নিয়ে চলে আসলাম, আপনাদেরকে দেখাচ্ছি আমি আজকে কি কি আনছি খাবার। সাথে সাথে আপনার অন্য কিছু আনছি। আজকে আমার বাইক নিয়ে বেরোয় নেই, আজকে আব্বুরটা নিয়ে বেরোইছিলাম। তো আজকে এখনো পর্যন্ত 3টা ডিম পাইছি ও সহ। এই যে এটা একটা পারছে, এটা একটা পারছে, 2টা। এই যে কালি একটা পারছে, জুটিয়ালনি 3টা। ইনশাল্লাহ আরও পাবো, মুরগি যেহেতু আরও আছে আরও পাবো। তো এখন আমি দেখাচ্ছি যে কি কি কিনে আনলাম। তো লেয়ার লেয়ার ওয়ান আনছি আপনার 5 কেজি, সরি 8 কেজি। 8 কেজির দাম পড়ছে হচ্ছে 480 টাকা। তারপর হচ্ছে আপনার 2টা পানির পাত্র, এক আধা খোলাটা আর কি খুবই টাফ হয়ে যেতেছে। এই তো খাবার, এই হচ্ছে গিয়ে পানির পাত্র। এই যে খরগোশগুলা চলে আইছে, মনে করছে ওদেরকে খাবার দেব, কিন্তু না, ওদেরকে সকালবেলা খাবার দিছি। এত খাবার দিলে চলবে না, আমার বাসায় ঘাস আছে, ঘাস খাক।
দেখা গেছে পরে আর ঘাস খাবে না এত বেশি খাবার টাবার দিলে। এই হেই, দেখেন করছে কি তো খাবার এটা, হ্যাঁ জি সর 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 সর। নতুন প্লাস্টিকটা কানা করে ফেলাইবে, এখানে ধরতে গেলেই খাবারগুলো পড়বে। আর এই যে গুলুমুলু গুলুমুলু, এই গুলুমুলু আর বেশি শয়তানি করতেছে। কেমনটা লাগে আলা? যাক এখন আপাতত এই জায়গায় থাক। তো এই যে পানির খাবারের বাটি দুইটা, একটা এখানে একটা দুইটা, আর হচ্ছে লাইসোবিট। লাইসোবিটটা আমার এখানে শেষ হয়ে গেছিল, আর একটা খুঁজছিলাম ডক্সিবেট, ওইটা পাই নাই, ওইটা শেষ হয়ে গেছে। তো এই হচ্ছে লেগে আজকে খাবার দাবার আর ইসের ভিডিও। তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ, সবাই দোয়া করবেন যেন আমার মুরগিগুলো সুস্থ থাকে। আর আপনাদের দোয়ার বরকতে আল্লাহর রহমতে অনেক দূর আগায় যাইতে পারবো যদি আপনারা আমার সাথে থাকেন ইনশাআল্লাহ। আপনাদের উপর বিশ্বাস আছে, আপনারা আমার সাথে থাকবেন। তারপর হচ্ছে আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।